আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে মাত্র 10 মিনিটে তৈরি করা যায় এমন একটি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি। খেতে কিন্তু ভীষণ মজার। হালকা খিদের জন্য তৈরি করে নিতে পারেন। চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে আমি হাফ কাপ সাবুদানা নিয়েছি। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। খুব ভালোভাবে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব। অবশ্যই এই সময় চুলার আঁচটা লো হিটে করে রেখে ভেজে নিতে হবে, তা না হলে খুব দ্রুত পুড়ে যাবে। ভিডিও শুরুতে সবার কাছে অনুরোধ করছি, যারা ভিডিও দেখবেন ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। অনবরত নেড়েচেড়ে সাবুদানাটা ভেজে নিয়েছি। ভেজে ঠান্ডা করে নিয়েছি। এখন ব্লেন্ডারে জাগের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে গুঁড়া করে নেব। এই যে খুব ভালোভাবে মিহি করে গুঁড়া করে নিয়েছি, মিহি পাউডার করে নিয়েছি। আমি অফ ক্যামেরাতে কিন্তু সাবুদানার গুঁড়াটা খুব ভালোভাবে চেলে নিয়েছি। এখন একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। এখানে হাফ কাপ মতো সাবুদানার গুঁড়া হয়েছে। আমি এর মধ্যে হাফ কাপ মতো আটা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ, শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। মিশানো হয়ে গেলে এখানে মাঝারি সাইজের একটা আলু আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। আলুটা ঠান্ডা হয়ে গেছে। এখন একটা গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি আটা সাবুদানার মধ্যে। চাইলে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেওয়া যাবে, তবে গ্রেট করে দিলে মেখে নেওয়ার সময় অনেক সুবিধা হয়। আলুর মধ্যে কোনো প্রকার দলা বা শক্তভাব থাকে না। এখন আমরা এই আলু দিয়েই আটা সাবুদানাটা মেখে নিব, মেখে ডো তৈরি করে নেব। প্রথম অবস্থায় কোনো পানি ব্যবহার করছি না, যদি পানির দরকার হয় পরে দেওয়া যাবে। প্রথম দিকে একটু শুকনো মনে হবে, তবে আস্তে আস্তে মেখে নিলে ঠিক হয়ে যাবে। দেখেন আস্তে আস্তে কিন্তু আঠালো হতে শুরু করেছে। আমি ডো তৈরি করে নিয়েছি। একটু শক্ত মনে হচ্ছে, সেই জন্য এখানে আমি হাফ চামচ মতো পানি ব্যবহার করব। পানি দিয়ে হাতটা সামান্য ভেজে নিয়ে আবারও ডোটা খুব ভালোভাবে মুথে নেব। আলুর পরিমাণটা একটু বাড়িয়ে দিলে কিন্তু এখানে কোনো প্রকার পানি ব্যবহার করতে হতো না। আমি আবারও কিছুক্ষণ সময় নিয়ে মুথে নিচ্ছি ডোটা। দেখেন ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। এখন এর মধ্যে হাফ চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই ঘি দেওয়ার কারণে কিন্তু ডোটা আরও নরম হয়ে যাবে। আমি এখানে ঘি ব্যবহার করেছি, চাইলে ঘির পরিবর্তে তেল দেওয়া যাবে, তবে আমি স্বাস্থ্যসম্মত উপায় তৈরি করছি, সেজন্য এখানে সামান্য পরিমাণ ঘি ব্যবহার করছি। খুব ভালোভাবে ডো তৈরি করে নিয়েছি। এখন ডোটা কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি। ডোটা 5টা ভাগে ভাগ করে নিয়েছি। 5টা রুটির বল তৈরি করে নিয়েছি। এখন একটা পিঁড়ি নিয়েছি, রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। সামান্য একটু আটা ছড়িয়ে দিব। একটা রুটির বল নিয়ে নিয়েছি, হালকা হাতে বেলে নেব। আজকে সাবুদানা আলুর পরোটা আমি পাতলা করে বেলে নিচ্ছি। খুব ভালোভাবে বেলে নিয়েছি, দেখেন কতটা পাতলা। এখন একটা বাটির সাহায্যে আমি কেটে নিচ্ছি, এতে করে প্রত্যেকটা পরোটাই কিন্তু সমান হবে। আমি এভাবে বেলে বেলে কেটে নিয়েছি। সবগুলো পরোটাই বেলে নিয়েছি। এখানে 5টা বড় পরোটা হয়েছে আর একটা ছোট। দেখেন বাটি দিয়ে কাটার কারণে কিন্তু প্রত্যেকটা পরোটাই একমতো হয়েছে। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন এই পরোটাগুলো ভেজে নেওয়ার পালা। খুব ভালোভাবে ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এখন তৈরি করে রাখা পরোটা দিয়ে দিব।
কিছুক্ষণ পর উল্টিয়ে দিচ্ছি। প্রায় 15 সেকেন্ড পর উল্টিয়ে দিয়েছিলাম। অপর পাশও 15 সেকেন্ড রেখে উল্টিয়ে দিয়েছি। দেখেন হালকা হালকা কিন্তু ফুলতে শুরু করেছে। ঠিক এই পর্যায়ে এসে এখানে আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। কয়েক ফোঁটা বলতে পারেন, খুব বেশি ঘি ব্যবহার করছি না। চাইলে কিন্তু এখানে ঘি তেল বাদ দিয়ে ভেজে নিতে পারেন, সেক্ষেত্রেও খেতে ভালো লাগে। তবে ঘি দিয়ে ভেজে নেওয়ার কারণে কিন্তু বাচ্চারাও অনেক পছন্দ করে। একটা ভেজে নিয়েছি, আরও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি। আমি আজকের এই পরোটাগুলো অনেকটাই পাতলা করে তৈরি করেছি, রুমালি পরোটার মতো করে তৈরি করেছি। এটাকে কিন্তু সাবুদানা আলুর রুমালি পরোটাও বলতে পারেন। একইভাবে আর একটু ভেজে নিচ্ছি। হালকা হালকা ফুলে গিয়েছে। পরোটাটা যদি একটু মোটা করে বেলে নিতাম তাহলে ফুলে কিন্তু বালিশের মতো হয়ে যেত। এভাবে আমি সবগুলো সাবুদানা আলুর রুমালি পরোটা ভেজে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজার। আমার এই সাবুদানার রুমালি পরোটা রেসিপিটি ভালো লাগলে দয়া করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। দেখেন একেবারে মুঠোর মধ্যে নিয়ে যাচ্ছে, আর কতটা নরম। মুঠি করলে মুঠি হয়ে যাচ্ছে, আর ছেড়ে দিলে আগের মতোই থাকছে, তাই না? এখন একটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখেন কতটা নরম। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।